আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে আসলাম। আমি কিভাবে রূপচাঁদা ফ্রাই করি সেটাই দেখাবো আপনাদেরকে। তো এখানে প্রথমে মাছ ভালোভাবে কেটে ধুয়ে তারপরে একটু লেবুর রস মাখিয়ে রেখেছিলাম। তো আধা ঘন্টা পরে এখানে অ্যাড করে দিচ্ছি সব গুঁড়া মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, তারপরে এখানে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, এখন দিব মরিচের গুঁড়া। এসব গুঁড়া মশলা দেওয়ার পরে এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা বাটা 2 চামচ দিব আর রসুন বাটা 2 চামচ দিব। এখানে আদা রসুন আমার একসঙ্গে পেস্ট করা আছে। তো আপনারা এখানে চাইলে সয়া সস, তারপরে টমেটো সস এসবও ব্যবহার করতে পারেন। তো আমি আজকে আর সস ব্যবহার করছি না, ঘরে যেসব মশলা থাকে আমরা রেগুলার ইউজ করি এগুলো দিয়েই করে নিচ্ছি। তো এখন সব কিছুকে ভালোভাবে মেখে নিব। তার আগে এখানে দিয়ে দিব চালের গুঁড়া। চালের গুঁড়া দিচ্ছি কারণ বাসায় কর্নফ্লাওয়ার ছিল না। কর্নফ্লাওয়ার থাকলে আমি কর্নফ্লাওয়ারই দিতাম। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে আমার মতো চালের গুঁড়া বা কিছুটা ময়দা ইউজ করতে পারেন। যে কোনো মাছ ভাজার আগে তাতে কিছু পরিমাণে ময়দা বা চালের গুঁড়া দিয়ে দিলে মাছ আর কড়াইয়ে লেগে যাবে না, খুব সুন্দরভাবে ভাজা হবে। তো তারপরে এখানে আবারও 30 মিনিট রেস্টে রাখবো, সুন্দরভাবে মশলাগুলো ভেতরে ঢুকে যাবে। অবশ্যই মাছকে এভাবে কেটে নিতে হবে, আমি যেভাবে কেটেছি, তাহলে মশলা ভিতর পর্যন্ত যাবে, তা না হলে মশলা ভিতরে যাবে না। তারপরে এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আমি যে কড়াইটা নিয়েছি এটা একটু ছোট হয়ে গিয়েছে, যাই হোক তারপরেও সুন্দরভাবে ভাজা হচ্ছিল একটু পর। তো এখানে চুলার আঁচ একদম লো করে রাখতে হবে, তা না হলে বাইরে থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। এখন মাছকে সুন্দরভাবে উল্টে দিব। এই তো চালের গুঁড়া দেওয়ার কারণে মাছ নিচে লেগে গেল না, তাছাড়া এখান থেকে প্রচুর পরিমাণে তেল বের হয় মাছ থেকে, যার কারণে মাছটা এবড়ো থেবড়ো হয়ে যেতে পারে। তাই চালের গুঁড়া এখানে অবশ্যই ব্যবহার করতে হবে। তারপর দুপাশে সুন্দরভাবে ভাজতে হবে, একদম মিডিয়াম আঁচে রাখতে হবে আঁচটা, যখন এক পাশে ভাজা হয়ে যাবে। তো এই তো আমার রূপচাঁদা মাছ ভাজা হয়ে গেল। আপনারা এখানে পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা কুচি এইসব দিয়ে সার্ভ করতে পারেন। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো এটা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথে খাওয়া যাবে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এই ছিল আমার রেসিপি। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।